আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এখন তেল আর ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে যখন দেখব হাত দিলে মুঠোতে আসে, তখন দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি। নর্মাল পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনাদের সাথে যদি সময় কম থাকে 10 মিনিটও রাখতে পারেন। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদী ম্যাজিক। এই মশলাটা দিতে চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিব। ভেজে এখন তুলে রেখে দিব। আর 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবারও ভালোভাবে মথে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে আমি ছোট ছোট বলের আকারে শেপ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। যেভাবে আমরা রুটি বানাই সেভাবে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। এখন সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু টমেটো সস লাগিয়ে নিলাম, এতে করে নাস্তাটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। এখন পেঁয়াজের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাইডগুলো দুটো সাইডে আমি ভাজ করে নিচ্ছি। আর একটা সাইড আমি ভাজ করে নিচ্ছি, রুলের আকারে তৈরি করে নিচ্ছি। আর একটা পাশে আমি পানি লাগিয়ে নিলাম। এভাবে পানিটা লাগিয়ে নিয়ে নাস্তাটাকে আমি সিল করে দিলাম। এখন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর প্যানে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে নাস্তা আমি প্যানে দিয়ে দিচ্ছি। খুব সহজ এই নাস্তাটা তৈরি করা, ঝটপট আপনারা বাসায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সময়ও খুব কম লাগে। আর বাচ্চারা এসব নাস্তা, ঘরে তৈরি করা নাস্তা বিশেষ করে খুবই পছন্দ করে। আশা করি আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে করে সময় নিয়ে ভাজতে হবে। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।